ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্বের অঙ্কগুলো করছিলাম। অলরেডি আমরা 4টা পার্ট করেছি, আজকে আমরা 5th পার্টটা করব। আপাতত টাইম অ্যান্ড ডিস্টেন্সের এটাই লাস্ট পার্ট হবে। এরপরে অঙ্কের আমরা কোনো নতুন চ্যাপ্টারে চলে যাব। প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যদি আপনি এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনএট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের উপর বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিএনএট এডুকেশন পেপার দেন, ইভেন আপনি যদি অন্যান্য পেপারও দেন, আপনাকে ফার্স্ট পেপারে হেল্প করবে। আপনারা যদি আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নে। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করছি। প্রথমে বলে দিই, এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আপনি যদি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন বা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম দেন, সেখানে আপনাকে হেল্প করবে। তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের আজকে আমরা এমনিতে অঙ্ক করছি, অঙ্কগুলোর সাথে সাথে আজকে কিছু শর্টকাটও শিখব। কিছু অঙ্ক আমরা এমন দেখব, যদি আমরা কনসেপ্ট দিয়ে করতে যাই আমাদের সময় বেশি লেগে যাবে, সেই অঙ্কগুলোকে আমরা শর্টকাট নিয়মে করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে প্রথম যে টাইপের অঙ্ক করব আমরা, এখান থেকে আমরা 3টা অঙ্ক করব এই সেম টাইপের। অঙ্কটা এই টাইপের থাকবে, দুটো স্থান আছে পি আর কিউ, দুটো স্থান পি আর কিউ, পি আর কিউ, দুটো স্থান আছে পি আর কিউ। পি স্থান থেকে এ কিউর দিকে যাত্রা শুরু করে, আর কিউ স্থান থেকে বি পি এর দিকে যাত্রা শুরু করে। তার মানে কি, তারা একে অপরের দিকে যাত্রা শুরু করে এবং একই সময়ে তারা যাত্রা শুরু করে। কি বললাম? দুটো স্থান আছে পি আর কিউ, দুটো স্থান থেকে এ আর বি পরস্পরের দিকে যাত্রা শুরু করে। তারা একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়, ধরি আর স্থানে তারা মিলিত হয়। মিলিত হওয়ার এক্স ঘন্টা পর এ গন্তব্যস্থানে পৌঁছে যায়। এ এর গন্তব্যস্থান কি ছিল? কিউ। ঠিক আছে? আর মিলিত হওয়ার ওয়াই ঘন্টা পর বি গন্তব্যস্থলে পৌঁছে যায়। বি এর গন্তব্যস্থল কি ছিল? পি। তাহলে কি বললাম? দুটো স্থান ছিল পি আর কিউ। এখান থেকে পি থেকে এ যাত্রা শুরু করলো আর কিউ থেকে বি যাত্রা শুরু করলো একই সময়ে, একে অপরের বিপরীত দিকে যাত্রা শুরু করলো। এ যাচ্ছে বি এর দিকে, বি আসছে এ এর দিকে। তারা মিলিত হওয়ার এক্স ঘন্টা পর এবং ওয়াই ঘন্টা পর যথাক্রমে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। অর্থাৎ তারা যদি আর স্থানে মিলিত হয়, এ এক্স ঘন্টা পর কিউতে পৌঁছালো, আর আর স্থানে মিলিত হওয়ার ওয়াই ঘন্টা পর বি পিতে পৌঁছায়। তাহলে এ ব্যক্তি যে ছিল, যে এখান থেকে যাত্রা শুরু করেছিল পি থেকে, তাকে আমরা বলেছিলাম এ, আর কিউ থেকে যে যাত্রা শুরু করেছিলাম তাকে বলেছিলাম বি। তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে এ ইস টু বি সমান সমান, বি কত ঘন্টা পর পৌঁছালো? ওয়াই ঘন্টা। তাহলে রুট ওভার ওয়াই ইস টু বি এর জায়গায় এ চলে যাবে। এ কত ঘন্টা পর পৌঁছালো? রুট ওভার এক্স ঘন্টা পর পৌঁছালো। তাহলে কি বললাম? এটা একমাত্র এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই সূত্রটা। কি বলছি আরেকবার বুঝুন। পি আর কিউ দুটো স্থান আছে, ঠিক আছে? দুটো স্থান থেকে এ আর বি পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। এ যাত্রা শুরু করলো কিউর দিকে আর বি যাত্রা শুরু করলো পির দিকে। তার মানে কি, পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। একজন এদিক থেকে আসছে, একজন এদিক থেকে আসছে। তারা কোনো একটা স্থানে মিলিত হলো। তারা ধরে নেই এই স্থানে মিলিত হলো। মিলিত হওয়ার এক্স ঘন্টা পর এ গন্তব্যস্থলে পৌঁছে যায়, আবার মিলিত হওয়ার ওয়াই ঘন্টা পর বি গন্তব্যস্থলে পৌঁছে যায়। তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে এ ইস টু বি সমান সমান রুট ওভার ওয়াই ইস টু রুট ওভার এক্স। মানে এ ইস টু বি, মানে এ এর গতিবেগ ইস টু বি এর গতিবেগ হবে সমান সমান রুট ওভার, বি এরটা আসবে বি কতক্ষণ পরে পৌঁছালো ইস টু রুট ওভার এ কতক্ষণ পরে পৌঁছালো, উল্টে যাবে।
ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি একটা উদাহরণ দিয়ে বলি এরকম, ধরুন এ আর বি পি আর কিউ স্থান থেকে যাত্রা শুরু করলো। এ আর বি পি আর কিউ স্থান থেকে যাত্রা শুরু করলো। তারা একটা নির্দিষ্ট স্থানে মিলিত হলো। আর মিলিত হওয়ার 4 ঘন্টা পর মিলিত হওয়ার 4 ঘন্টা পর এ মিলিত হওয়ার 4 ঘন্টা পর এ মিলিত হওয়ার 4 ঘন্টা পর এ গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর মিলিত হওয়ার 9 ঘন্টা পর বি গন্তব্যস্থলে পৌঁছে যায়। তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে a:b সমান সমান রুট ওভার বি কতক্ষণ পরে পৌঁছালো। 9 ঘন্টা। তাহলে রুট ওভার 9 বি এর গতিবেগটা এখানে কি হচ্ছে, রুট ওভার এ কতক্ষণ পরে পৌঁছালো। 4 ঘন্টা। তার মানে এটা যদি করি তাদের গতিবেগের অনুপাত আসবে 3:2। এখানে কিন্তু অনুপাত আসছে, মানে a:b এর গতিবেগের অনুপাত আসছে 3:2। এখান থেকে কিন্তু আমরা বলতে পারবো না যে এ এর গতিবেগ 3 কিলোমিটার হবে আর বি এর গতিবেগ 2 কিলোমিটার হবে, এরকম আমরা বলতে পারবো না। 3 কিলোমিটার হতে পারে, যদি 3 কিলোমিটার হয় এর গতিবেগ তাহলে বি এর গতিবেগ 2 কিলোমিটার হবে। যদি এর গতিবেগ 6 কিলোমিটার হয় তাহলে বি এর গতিবেগ 4 কিলোমিটার হবে। আমরা এক্সাক্ট বলতে পারবো না 3 আর 2 হবে কিনা। ঠিক আছে, এটা কিন্তু আমরা অনুপাত বার করছি। তাহলে এটাই ছিল মূল সূত্রটা। এখন এই সূত্র দিয়ে আমরা 3টা অঙ্ক করব, একই টাইপের 3টা অঙ্ক করব। চলুন তাহলে। ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কটা আছে দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? মাত্র করলাম, উদাহরণটা আমার এরকমই হয়ে গেছিল। কি বলেছে? দুটো ট্রেন আছে, একটা হচ্ছে এ থেকে বি এর উদ্দেশ্যে, আরেকটা হচ্ছে বি থেকে এ এর উদ্দেশ্যে রওনা দেয়। তাদের যখন সাক্ষাৎ হয়, সাক্ষাতের 4 ঘন্টা পর এবং 9 ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায়। তার মানে বি ও এ স্থানে পৌঁছায়, তার মানে কি একটা নির্দিষ্ট স্থানে তারা মিলিত হলো, ধরুন সি বিন্দুতে মিলিত হলো। মিলিত হওয়ার পর এ তো নিশ্চয়ই এদিকে যাচ্ছে আর বি তো নিশ্চয়ই এদিকে আসছে। তার মানে এ পৌঁছাবে বিতে, বি পৌঁছাবে এতে। মানে এ স্থান থেকে যে ট্রেনটা রওনা দিয়েছে সে পৌঁছাবে বিতে, আর বি স্থান থেকে যে ট্রেনটা রওনা দিয়েছে সে পৌঁছাবে এতে, তাই না? তাহলে সেটাই বলেছে সাক্ষাৎ হওয়ার 4 ঘন্টা পর এবং 9 ঘন্টা পর তারা বিতে আর এতে পৌঁছায়। তার মানে বিতে পৌঁছায় বলতে কে পৌঁছায়? বিতে এ পৌঁছায়। আর এতে পৌঁছায় বলতে কে পৌঁছাবে? এতে বি পৌঁছায়, বি থেকে যে ট্রেনটা ছেড়েছিল। তাহলে বলেছে তাদের গতিবেগের অনুপাত কি। তাহলে তাদের গতিবেগের অনুপাত কি হবে আমরা বার করব, রুট ওভার রুট ওভার। এখানে প্রথমটায় কোনটা এসে যায়? দ্বিতীয় ট্রেন কতক্ষণ পরে পৌঁছালো। আর লাস্টেরটায় কি চলে আসবে? প্রথম ট্রেনটা সাক্ষাৎ হওয়ার কতক্ষণ পরে পৌঁছালো। তাহলে প্রথম জায়গায় আসবে দ্বিতীয় ট্রেনটা কতক্ষণ পরে পৌঁছালো সাক্ষাৎ হওয়ার, আর দ্বিতীয় জায়গায় আসবে সাক্ষাৎ হওয়ার কতক্ষণ পর প্রথম ট্রেনটা পৌঁছালো। তাহলে এখানে আমরা দেখি যে দ্বিতীয় ট্রেনটা কতক্ষণ পরে পৌঁছায়। দেখুন দ্বিতীয় ট্রেনটা কতক্ষণ পরে পৌঁছাচ্ছে? 9 ঘন্টা পর। তাহলে এখানে দেব 9 ঘন্টা। আর প্রথম ট্রেনটা কতক্ষণ পরে পৌঁছাচ্ছে? প্রথম ট্রেনটা 4 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। তাহলে তাদের গতিবেগের অনুপাত কি আসলো? রুট ওভার 9:4। এটাকে যদি করি রুট 9 মানে 3:2। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। এগুলো একটু নতুন টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন কম্পারেটিভ এক্সামে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি করলাম এই জায়গাটা। আরেকবার বুঝে নিন। আমরা উল্টে দিলাম। প্রথম ট্রেনটা হবে কে? প্রথম ট্রেনের গতিবেগ কি হবে? দ্বিতীয় ট্রেনটা কতক্ষণ পর পৌঁছালো, কতক্ষণ পর গন্তব্যস্থানে পৌঁছালো, মানে সাক্ষাৎ হওয়ার কতক্ষণ পর গন্তব্যস্থলে পৌঁছালো। আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ কি হচ্ছে? প্রথম ট্রেনটা সাক্ষাৎ হওয়ার কতক্ষণ পর গন্তব্যস্থলে পৌঁছালো। উল্টে যাচ্ছে। প্রথমটার জায়গায় দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয়টার জায়গায় প্রথমটা হচ্ছে। কতক্ষণ পরে তারা পৌঁছালো সেই দুটো বসছে। ঠিক আছে, তাহলে এরকম আরো দুটো অঙ্ক আমরা করব। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা আছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে
বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? ঠিক আছে, তাহলে কি বলেছে দেখুন, দুটো স্থান থেকে যাত্রা শুরু করলো, একই অঙ্ক। দুটো স্থান ধরুন এ আর বি, দুটো স্থান থেকে যাত্রা শুরু করলো, সি বিন্দুতে তারা মিলিত হলো। মিলিত হওয়ার পর কি বলেছে? মিলিত হওয়ার পর 4 ঘন্টা এবং 9 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। তার মানে এখান থেকে যে যাত্রা শুরু করলো সে 4 ঘন্টা পরে পৌঁছায়, আর এখান থেকে যে যাত্রা শুরু করলো সে 9 ঘন্টা পরে পৌঁছায়। তারা একে অপরের দিকে আসছে এবং একই সময় তারা রওনা দিয়েছিল। তাহলে একজনের গতিবেগ বলে দিয়েছে 12 কিমি/ঘন্টা হলে দ্বিতীয় জনের গতিবেগ কত হবে। তাহলে আগে তাদের গতিবেগের অনুপাতটা বের করে নেই। তাহলে তাদের গতিবেগের অনুপাত কি হবে? গতিবেগের অনুপাত কি হবে? কি করব? √, দ্বিতীয় জনের সাক্ষাৎ হওয়ার পর যতক্ষণ সময় লাগলো, তাহলে দ্বিতীয় জনের কতক্ষণ সময় লাগলো, মানে এখান থেকে যে যাত্রা শুরু করলো তার 9 ঘন্টা লাগলো, ইস্টু √, দ্বিতীয় জায়গায় কি বসবে? প্রথম জনে সাক্ষাৎ হওয়ার পর কতক্ষণ সময় লাগলো, তাহলে কত? 4 ঘন্টা, তার মানে 4 বসবে। তার মানে এখান থেকেও দেখলাম তাদের কি গতিবেগের অনুপাত কি আসলো? 3:2। তাহলে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম এখান থেকে আমরা বলতে পারবো না যে তাদের গতিবেগ 3 কিলোমিটার আর 2 কিলোমিটার, তাই না? এদের অনুপাত আসলো 3 কিলোমিটার আর 2 কিলোমিটার। এখন কি বলেছে দেখি, বলেছে প্রথম ব্যক্তির গতিবেগ কত? 12 কিলোমিটার। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত ছিল সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা ধরতে পারি প্রথম জনের গতিবেগ 3x আর দ্বিতীয় জনের গতিবেগ 2x, এতটুকু আমরা ধরতে পারি। x একটা ধ্রুবক। তাহলে প্রথম জনের গতিবেগ এখানে ধরলাম 3x, কিন্তু আমাদের বলে দিয়েছে কত? 12 কিলোমিটার। তার মানে 3x আমি ধরেছি আর বলা আছে 12 কিলোমিটার, তাহলে দুটো সমান। 3x = 12। তাহলে এখান থেকে x এর মান বার করি, x এর মান কত আসবে? কাটাকাটি করে 4। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ আমরা কত ধরেছিলাম? 2x। তাহলে 2 × x এর মান কত পেলাম? 4। তাহলে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত আসলো? 8 কিলোমিটার/আওয়ার। একদম সহজ অঙ্ক ছিল। নেক্সট এরকম আরেকটা অঙ্ক করবো আমরা। ডিয়ার ফ্রেন্ডস, এই অঙ্কটা যদি আপনারা বুঝে যান তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন আপনারা করতে পারবেন। অঙ্কটা আছে, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। একই কথা। তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা হলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? এখন দেখুন স্থান দুটির মধ্যে দূরত্ব বার করতে বলেছে। তাহলে কি বলেছে দেখি আগে। এরকমই দুটো স্থান আছে, ধরে নেই এ বি, সি বিন্দুতে তারা মিলিত হয়। এ বি সি বিন্দুতে তারা মিলিত হয়। মিলিত হওয়ার 9 ঘন্টা পর, মানে এখান থেকে যে যারা যাত্রা শুরু করলো এই স্থান থেকে, সে 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় এখানে। আর এখান থেকে যে যাত্রা শুরু করলো সে মিলিত হওয়ার 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে আরো যে প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত? সরি, দুটো স্থানের মধ্যে দূরত্ব কত, এইটা আমাকে বার করতে হবে। তাহলে একই রকম আগের অঙ্কটার মতো আমরা দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা বার করার চেষ্টা করব। তাহলে আগে দুটো ব্যক্তির গতিবেগের অনুপাত কত সেটা আমরা বের করি। তাহলে গতিবেগের অনুপাত কি হবে? গতিবেগের অনুপাত কি হবে? √, প্রথম জনের গতিবেগ ইস্টু দ্বিতীয় জনের গতিবেগ কি হবে সেটা আমরা কিভাবে বের করব? এখানে দ্বিতীয় জনের যতটুকু সময় লাগলো সাক্ষাৎ হওয়ার পর, এখানে 16 ঘন্টা বলেছে, তাই না? ইস্টু দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হবে? প্রথম জনের যতক্ষণ লেগেছে সাক্ষাৎ হওয়ার পর, তার মানে 9। তার মানে এখান থেকে পেলে আমরা কত পাবো? 4:3। তাহলে যেহেতু 4:3 পেলাম, আগের অঙ্কের মতো আমরা এটাকে 4x এটাকে 3x ধরে নেব। তার কারণ আমাকে এখানে দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা বার করতে হবে, নাহলে আমরা দূরত্ব বের করতে পারবো না। দেখুন এখন কি বলেছে, এখন বলে দিয়েছে যে প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিলোমিটার/ঘন্টা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 4x = 16 কিলোমিটার। তাহলে এখান থেকে x এর মান পেলাম আমরা 4, কাটাকাটি গিয়ে 4 আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 3 × 4, x এর মান 4 পেলাম, তাহলে 12 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার/আওয়ার, এতটুকু আমরা বুঝে গেলাম। এখন আমাকে কি বলেছে দেখুন, এখন বলেছে যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত।
এই জায়গাটা আমাদের এখন একটু বুঝতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে বুঝতে গেলে আমরা কি পেলাম সেটা একটু দেখে নেই। আমরা পেলাম প্রথম জনের গতিবেগ বলা ছিল 16 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় জনের গতিবেগ আমরা পেলাম 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এতটুকু আমরা পেলাম। এখন আমাকে কি বার করতে বলেছে, এ আর বি এর মধ্যে দূরত্ব কত। আচ্ছা দেখুন তো, এ বি সমান সমান আমরা লিখতে পারি এসি যোগ সিবি। এসি মানে এবি যে পুরো ডিস্টেন্সটা, এটাকে আমরা লিখতে পারি এসি ডিস্টেন্স প্লাস সিবি ডিস্টেন্স, এটা আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে এসি, আমরা যদি এসির ডিস্টেন্স বার করি আর সিবির ডিস্টেন্স যদি বার করি, দুটোকে যদি যোগ করে দেই তাহলে এবির ডিস্টেন্স পেয়ে যাব না? কি বললাম আরেকবার বলি, আমরা যদি এই এসির ডিস্টেন্স বার করি আর এই সিবির ডিস্টেন্স বার করি, দুটোকে যদি মার্জ করে দেই, যোগ করে দেই, তাহলেই এবির ডিস্টেন্স আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে সেটাই আমরা এখন করতে যাচ্ছি। তাহলে এসির ডিস্টেন্সটা দেখুন, এই যে 16 কিলোমিটার, সরি 16 ঘন্টা, 16 ঘন্টা কার লাগলো, প্রথম জনের না দ্বিতীয় জনের? এই যে 16 ঘন্টা সময় লাগলো, সাক্ষাৎ হওয়ার পর 16 ঘন্টা সময় লাগলো, সেটা কার লাগলো, প্রথম জনের না দ্বিতীয় জনের? দ্বিতীয় জনের। তাহলে আমি জানি সি থেকে এতে আসতে দ্বিতীয় জনের 16 ঘন্টা লাগে, আর দ্বিতীয় জনের গতিবেগটা যদি আমি জেনে যাই, তাহলেই তো আমি সি থেকে এর দূরত্বটা বার করতে পারবো। সি থেকে এর দূরত্ব মানেই তো এর থেকে সি এর দূরত্ব, ডিস্টেন্সটা বের করতে পারবো। কারণ আমরা ডিস্টেন্স জানি কি, এস ইন্টু টি, গতিবেগ ইন্টু সময়। তার মানে আমার কাছে সময়টা আছে। তাহলে সি থেকে এর এখন আমরা গতিবেগটা নিয়ে নেই। এই সময়টা কার লেগেছিল, প্রথম জন না দ্বিতীয় জনের? দ্বিতীয় জনের। তাহলে আমাকে এখানে গতিবেগ কার লাগবে, দ্বিতীয় জনের লাগবে। বোঝা গেল দ্বিতীয় জনের গতিবেগ কত, 12 কিলোমিটার পার ঘন্টা। এই জায়গাটা আরেকবার বুঝুন, যাদের অসুবিধা হচ্ছে আরেকবার বুঝুন। দেখুন আমরা কি বার করতে যাচ্ছি, এসির ডিস্টেন্স বার করতে যাচ্ছি আর বিসির ডিস্টেন্স বার করতে যাচ্ছি। এসি বলতে সিএ সেম, আবার বিসি বা সিবি দুটোই সেম। তাহলে দেখুন এখানে সি এর ডিস্টেন্স যখন আমরা বার করতে যাচ্ছি, তাহলে সি থেকে এতে পৌঁছতে সময় লাগছে 16 ঘন্টা। কার লাগছে, দ্বিতীয় জনের লাগছে। তাহলে দ্বিতীয় জনের লাগে 16 ঘন্টা। তাহলে এখানে কার গতিবেগ লাগবে, যদি আমরা ডিস্টেন্সটা বের করতে যাই, তখন আমরা ডিস্টেন্স জানি এস ইন্টু টি, গতিবেগ ইন্টু সময়। তাহলে আমরা জানি সময়টা 16 ঘন্টা, কার সময় লাগছে 16 ঘন্টা, দ্বিতীয় জনের। তাহলে এর জন্য কি দ্বিতীয় জনেরই গতিবেগ লাগবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এসি বার করতে পারবো। এসি কি হবে, এস ইন্টু টি। এস কত, গতিবেগ 12 ইন্টু টি কত, 16। তাহলে 12 আর 16 গুণ করলে 192 যোগ। একইভাবে সিবিটা বা বিসিটাও আমরা বের করতে পারি। দেখুন সি থেকে বিতে পৌঁছাতে কত ঘন্টা সময় লাগে, 9 ঘন্টা। কার লাগে, প্রথম জনের লাগে। প্রথম জনের গতিবেগ কত, 16 কিলোমিটার পার ঘন্টা। 16 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু প্রথম জনের লাগছে 9 ঘন্টা, তাহলে গতিবেগও আমাকে প্রথম জনেরই নিতে হবে, তাহলেই তো ডিস্টেন্স বের হবে। তাহলে এখান থেকে দেখুন একইভাবে ডি ইজ ইকাল টু এস টি। তাহলে এস কত এখানে 16 আর টি কত 9। তার মানে যদি তো আমরা দুটোকে গুণ করি আসবে 144, তার মানে আসবে 336। তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 336। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিই কি করলাম। আমরা এখানে দুটো ব্যক্তি যে ছিল তাদের কি বের করলাম, প্রথমে তাদের গতিবেগের অনুপাতটা বের করে নিলাম। কত এসেছিল আমাদের, 4:3। এখান থেকে প্রথম জনের গতিবেগ বলে দিয়েছিল 16, এখান থেকে আমরা কি বের করলাম, দ্বিতীয় জনের গতিবেগটা বের করে নিলাম, ঠিক আছে? এখন যেই গতিবেগ বের হয়ে গেল, এখান থেকে আমরা এসির দূরত্ব বার করলাম আর বিসির দূরত্ব বার করলাম। এসি বা সি থেকে এতে কে পৌঁছালো, দ্বিতীয় জন পৌঁছালো। এর জন্য আমরা দ্বিতীয় জনের গতিবেগ নিলাম, আর সময়টা যেহেতু ছিল দ্বিতীয় জনের, এর জন্য আমরা দ্বিতীয় জনের গতিবেগটা নিলাম। তেমনি সিবি বার করার জন্য আমরা কি করলাম, আমরা জানি সি থেকে বিতে পৌঁছাতে সময় লাগে 9 ঘন্টা। কার লাগে, প্রথম জনের লাগে, তার জন্য প্রথম জনের গতিবেগটা নিলাম। তাহলে এ থেকে সি দূরত্ব ডিস্টেন্স সমান সমান কি, এস ইন্টু টি। আবার সি থেকে বিতে পৌঁছানোর ডিস্টেন্স সমান সমান কি, এস ইন্টু টি। এস হচ্ছে 16 আর টি হচ্ছে 9। এখন দুটোকে যদি যোগ করে দেই তাহলেই না এবি পেয়ে যাবো। তখন এবি সমান সমান তো এসি যোগ সিবি। বোঝা গেল, এইভাবেই আসলো 336 কিলোমিটার।
তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আসলো? 336 কিলোমিটার। এই অঙ্কটা যদি আপনারা বুঝে গিয়ে থাকেন, এই টাইপের আমরা যে মাত্র 3টা টাইপের অঙ্ক করলাম আজকে, এই টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন আপনারা পরীক্ষায় করে ফেলবেন। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট অন্য টাইপের কিছু অঙ্ক করি। ডিয়ার ফ্রেন্ডস, এখন যে আমরা কিছু অঙ্ক করব, 5-6টা অঙ্ক আছে, এগুলো প্রায় একই রকম। হ্যাঁ, কিন্তু এই টাইপের অঙ্কগুলো আমি নিজেও করে দেখেছি, আমরা যদি কনসেপ্ট দিয়ে করতে যাই আমাদের একটু সময় লাগছে। ঠিক আছে, আমাদের সময় লাগবে। আমি প্রথমে কনসেপ্ট দিয়ে অবশ্যই একটা অঙ্ক করাবো, তারপরে আমরা এই অঙ্কগুলো শর্টকাট শিখবো, কত তাড়াতাড়ি আমরা করতে পারি সেটা আমরা শিখবো। কিন্তু প্রথমে আমরা অবশ্যই কনসেপ্টটা দিয়ে অঙ্কটা করা শিখবো। তখন অনেক সময় পরীক্ষায় হয় এরকম যে আমাদের হাতে হয়তো সময় আছে কিন্তু শর্টকাটটা আমি ভুলে গেছি। ঠিক আছে, তখন আমাদের এই কনসেপ্টটা দিয়ে অঙ্ক করাটা আমাদের মনে থাকবে, আমাদের কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা কনসেপ্ট দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব। অঙ্কটা আছে, এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। যাত্রা স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিমি? তার মানে ধরুন এরকম দুটো স্থান আছে, এ আর বি। যদি 24 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়া যায় তাহলে 5 মিনিট দেরি হয়। মানে 5 মিনিট দেরি হয় মানে কি? 5 মিনিট বেশি সময় লাগে। তার মানে কিন্তু এটা না 24 কিলোমিটার পার আওয়ারে গেলে আমি 5 মিনিটে পৌঁছাই, তার মানে কিন্তু এটা না। অঙ্কটা যে বলেছে আমার 5 মিনিট বেশি সময় লাগে, মানে আগে যদি আমার 30 মিনিট লাগতো, 24 কিলোমিটার পার আওয়ারে গেলে আমার 35 মিনিট লাগে, 5 মিনিট বেশি লাগে। আগে যদি আমার 40 মিনিট লাগতো, এখন আমার 5 মিনিট বেশি লাগে, মানে 45 মিনিট লাগে। আগে যদি আমার 50 মিনিট লাগতো, এখন আমার 55 মিনিট লাগে। ঠিক আছে, 5 মিনিট লাগে কিন্তু না, 5 মিনিট বেশি সময় লাগে। আবার কি বলেছে, যদি 30 কিলোমিটার পার আওয়ারে যাই, 30 কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে 6 মিনিট আগে পৌঁছে যাই, 6 মিনিট আগে পৌঁছে যাই। তার মানে কিন্তু এটা না যে 6 মিনিটে আমি পৌঁছে যাই। তার মানে আগে যদি 30 মিনিটে পৌঁছাতাম, এখন 6 মিনিট আগে পৌঁছাই, মানে 24 মিনিটে আমি পৌঁছে যাই। আগে যদি 40 মিনিটে পৌঁছাতাম, এখন আমি 6 মিনিট আগে পৌঁছে যাই, মানে কি 34 মিনিটে পৌঁছে যাই। তার মানে অনেকটা এরকম, ধরুন আপনি যদি নর্মালি পরীক্ষায় যখন উত্তরগুলো করেন, আপনার যদি 50 মিনিট সময় লাগে, শর্টকাট নিয়মে করলে আপনার 6 মিনিট আগে হয়ে যায়। তার মানে আপনার এখন কত সময় লাগছে? 44 মিনিট সময় লাগছে, সেটাই বলা হয়েছে। হ্যাঁ, সেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে 5 মিনিট দেরি হয় আর 5 মিনিট বেশি সময় লাগে। দেরি হয় মানে আগে যা লাগতো তার থেকে বেশি লাগছে, যোগ হচ্ছে, আর এখন কি আগে হয়ে যাচ্ছে মানে কি কম লাগছে, বিয়োগ হচ্ছে। তাহলে অঙ্কটাই আমাকে বার করতে বলেছে দুটো স্থানের মধ্যে দূরত্ব। আমরা শর্টকাট শিখবো, শর্টকাট শেখার আগে কনসেপ্টটা শিখি। তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব বলেছে, তার মানে এ বির মধ্যে দূরত্ব, তাহলে এ বি মধ্যে দূরত্ব আমরা বলতে পারি ডি, ডিস্টেন্স। ডি সমান সমান আমরা কি জানি? এস ইন্টু টি, এতটুকু আমরা জানি। ডিস্টেন্স সমান সমান কি? এস ইন্টু টি। এ বির মধ্যে দূরত্বকে আমরা বলতে পারি ডি সমান সমান কি? এস ইন্টু টি। আমি ধরে নেই যে নর্মাল গতিবেগে যদি যায়, সাধারণ গতিবেগ নিয়ে যদি যায়, সাধারণ গতিবেগ যদি তার এস হয় আর সাধারণ সময় যদি টি হয়, সাধারণ সময়, তার মানে সে যদি এস কিলোমিটার পার আওয়ারে যায় তার টি ঘন্টা সময় লাগে। এখন এসটিটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন আমি কিন্তু বারবার বলছি, অঙ্কটা যে আছে, আমি বলছি না, মানে অঙ্কটায় বলা আছে যে 24 কিলোমিটার পার আওয়ারে গেলে তার দেরি হচ্ছে আর 30 কিলোমিটার পার আওয়ারে গেলে সে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তার মানে এই দুটোর মাঝখানে এমন একটা তো কোনো সময় থাকবে, এমন একটা কোনো সময় আর গতিবেগ তো থাকবে যেই গতিবেগ নিয়ে গেলে সে সঠিক সময়ে পৌঁছায়, তাই না? এমন একটা গতিবেগ তো থাকবে যেই গতিবেগ নিয়ে গেলে সে হচ্ছে একটা মানে ঠিক সময়ে পৌঁছায়। আপনি কোনো একটা স্থানে দেরিতে পৌঁছাচ্ছেন একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে গেলে, আর একটা গতিবেগ নিয়ে গেলে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন। তাহলে এমন তো একটা নির্দিষ্ট গতিবেগ থাকবে যেই গতিবেগটা নিয়ে গেলে আপনি সঠিক সময়ে পৌঁছাবেন। সেই সাধারণ গতিবেগ বা সেই গতিবেগটাকে আমরা ধরছি এস আর সময়টাকে ধরছি টি। তাহলে ডি ইজ ইকাল টু কি? এস টি। আমরা জানি এই সূত্র, সবটা এটা দিয়েই করছি প্রায়। তাহলে আমরা বার করি ডি ইজ ইকাল টু, আমরা জানি কি? এস টি। তাহলে প্রথম জায়গায় দেখুন, প্রথমে কি বলেছে? এস কত বলেছে? 24 কিমি পার ঘন্টা, তাই না? আর টি কত হবে? প্রথম শর্তানুসারে 5 মিনিট সময় বেশি লাগছে,
বলছে না কিন্তু 5 মিনিট লাগছে, 5 মিনিট সময় বেশি লাগছে, মানে সাধারণত যে সময় লাগে তার থেকে 5 মিনিট বেশি লাগছে। সাধারণত কি সময় লাগে, টি সময় লাগে, টি ঘন্টা লাগে, সেটা আমরা ধরে নিয়েছি। মানে টি ঘন্টা লাগে প্লাস, এখন কি হবে, আগে লাগতো টি ঘন্টা, এখন 5 মিনিট বেশি লাগে, টি প্লাস 5। কিন্তু টি প্লাস 5 তো আমরা লিখবো না, কেন লিখবো না, তখন টিটা তো ঘন্টায়, আমরা তো এগুলো সব ঘন্টায় আছে, আমি তো এটা ঘন্টায় ধরেছি, কিন্তু 5টা তো মিনিট, এর জন্য 5টাকে আমি কি করে দিলাম, ঘন্টা করে দিলাম। এর জন্য কি করব, 60 দিয়ে ভাগ করে দিব। তার মানে কত পেলাম, টি প্লাস 1/12। তাহলে যদি 24 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে তার কত সময় লাগছে, টি প্লাস 1/12। তাহলে এই হিসাবে ডি সমান সমান কি হবে, ডি সমান সমান এস টি, এস হচ্ছে 24 আর টি হচ্ছে কত, টি প্লাস 1/12। তাহলে 24 কিলোমিটার/আওয়ার বেগে গেলে তার সময় লাগছে টি প্লাস 1/12। তাহলে এই শর্ত অনুসারে এ আর বি এর মধ্যে দূরত্ব কত পেলাম আমরা, 24 ইন্টু টি প্লাস 1/12। তাহলে একই রকম আমরা জানি ডি ইজিক্যাল টু এস টি। তাহলে দেখুন 30 কিলোমিটার/আওয়ারে গেলে তার 6 মিনিট সময় লাগে, 6 মিনিট কম সময় লাগে। তাহলে 30 কিলোমিটার/আওয়ার বেগে গেলে তাহলে এস ইজিক্যাল টু 30 কিলোমিটার/আওয়ার। এতে গেলে কি তার 6 মিনিট কম সময় লাগে, তার মানে আগে যদি টি ঘন্টা লাগতো এখন 6 মিনিট কম লাগে, তার মানে টি মাইনাস 6। কিন্তু 6 তো লিখবো না, কেন লিখবো না, তার মানে এটা তো ঘন্টা। তাহলে এটাকে কি করবো, 60 দিয়ে ভাগ করবো, তার মানে টি মাইনাস 1/10। তার মানে আগে যদি টি ঘন্টা লাগতো এখন লাগছে কত, টি মাইনাস 1/10। তাহলে এখান থেকে আমরা ডি ইজিক্যাল টু কি বলতে পারি, ডি ইজিক্যাল টু বলতে পারি আমরা এস টি, এস হচ্ছে 30, টি হচ্ছে টি মাইনাস 1/10। তাহলে দেখুন যদি 24 কিলোমিটার/আওয়ার বেগে যায় কোনো এক ব্যক্তি, তাহলে তার সময় লাগছে টি প্লাস 1/12। তাহলে এই হিসাবে ডিস্টেন্সটা কত, 24 ইন্টু টি প্লাস 1/12। আবার কেউ যদি 30 কিলোমিটার/আওয়ারে যায় তার 6 মিনিট কম সময় লাগছে, তাহলে এই হিসাবে ডিস্টেন্সটা কি হচ্ছে, এস টি সমান সমান 30 ইন্টু টি মাইনাস 1/10। তাহলে দেখুন সে যে যাচ্ছে এই ক্ষেত্রেও এই 24 কিলোমিটার/আওয়ার বেগে গেলেও সে এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, তার মানে এ বির মধ্যে ডিস্টেন্সটা পেলাম আমরা এখানে, এই ডিটা এ বির মধ্যে ডিস্টেন্স। আবার কেউ যদি 30 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে তার সময় লাগছে এটা, সেই হিসেবে আমি যে ডি পেলাম সেটাও তো এটাই, এ থেকে বি এর মধ্যেই ডিস্টেন্সটা, ঠিক না। তখন 30 কিলোমিটার/আওয়ারেও তো সে এখান থেকে এখানেই পৌঁছাচ্ছে, তার মানে এটা মানেও এ বির মধ্যে ডিস্টেন্স, এটা মানেও এ বির মধ্যে ডিস্টেন্স, তার মানে কি দুটো সমান হবে। এখন তাহলে এই দুটোকে আমরা সমান করব, এই দুটোকে সমান করে এখান থেকে আমরা টি এর মান বার করব। তাহলে সমান করি, এই দুটোকে সমান করি। দেখুন অঙ্কটা কিন্তু একটু বড় হচ্ছে, কিন্তু কনসেপ্ট দিয়ে করলে আপনাকে হেভি করতে হবে, এরপর আমি শর্টকাট শেখাবো। তাহলে এই দুটোকে যদি আমরা সমান করি কি পেলাম আমরা, এখান থেকে আমরা পেলাম যে 24 ইন্টু টি প্লাস 1/12 ইজিক্যাল টু 30 ইন্টু টি মাইনাস 1/10, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করি, 4 5 সরি 6 দিয়ে কাটাকাটি করলাম, হ্যাঁ 4 5 ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম 40 প্লাস এটা করলে আসবে 1/3 ইজিক্যাল টু 5t মাইনাস 1/2। এখান থেকে আমরা টি এর মান আগে বার করব। তাহলে টি এর মান বার করি, টি এর মান কত হবে দেখুন, এটাকে যদি এদিকে নেই টি সমান সমান, এটাকে যদি এদিকে নেই দুটো যোগ হয়ে যাচ্ছে, তার মানে কত পেলাম আমরা 5/6। আপনারা করে দেখবেন, আমি তাড়াতাড়ি করলাম। তাহলে টি এর মান কত আসলো আমাদের 5/6। তাহলে আমরা জানি ডি সমান সমান কি এস টি। তাহলে 30 কিলোমিটার যদি গতিবেগ থাকতো, তাহলে তার 30 কিলোমিটার যদি তার গতিবেগ থাকতো তাহলে তার সময় কত লাগছিল, এটা 30 কিলোমিটার যদি তার গতিবেগ থাকতো তাহলে তার সময় কত লাগছিল, টি মাইনাস 1/10, তাই না। ডি সমান সমান কি এস টি, এস যদি 30 হয় তাহলে সময় কত লাগছিল, টি মাইনাস 1/10, টি মাইনাস 1/10 আমরা মাত্র বের করলাম। তাহলে এখানে টি এর মানটা আমরা পেয়ে গেলাম 30 ইন্টু টি এর মান কত পেলাম 5/6 মাইনাস 1/10। এখন এখান থেকে অঙ্কটা করে ডি এর মান আসবে কত আসবে দেখুন, 30 5 5 25 মাইনাস 3। তাহলে করুন 30 30 আউট হয়ে গিয়ে 22 কিলোমিটার। তার মানে ডিস্টেন্স কত আসলো 22 কিলোমিটার।
দেখুন তো কতক্ষণ সময় লাগলো। কিন্তু আমি যদি বলি এই অঙ্কটা আমি এখন আপনাদের 5 সেকেন্ডের মধ্যে করা শেখাবো, তাহলে এখন বলবেন স্যার তাহলে এইভাবে করালেন কেন? এইভাবে করানোর উদ্দেশ্য এটাই যে কখনো যদি আপনি বাচ্চাদের শেখাতে যান তখন কখনোই শর্টকাট নিয়মে শেখাবেন না, বা কখনো যদি আপনি পরীক্ষায় ভুলে যান তখন আপনাকে এটাই কাজে লাগবে। ঠিক আছে, তো চলুন এখন আমরা শর্টকাটটা শিখি। আপনারা এখন একটা শর্টকাট শিখবেন। শর্টকাটটা শেখার জন্য আমি আপনাদের একটা কথা বলছি, এটা আপনারা লিখে রাখুন, এটাই আপনাদের এখন কাজে লাগবে। এক ব্যক্তি x কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে t ঘন্টা দেরি হয় এবং y কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে t2 ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। স্থান দুটির মধ্যে দূরত্ব তাহলে সমান সমান xy/y-x ইন্টু t1 প্লাস t2 এত কিলোমিটার। কি বললাম? x কিলোমিটার/আওয়ারে গেলে t1 ঘন্টা দেরি হয় এবং y কিলোমিটার/আওয়ারে গতিবেগ নিয়ে গেলে t ঘন্টা আগে পৌঁছায়। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কি হবে? xy/y-x ইন্টু t1 প্লাস t2। এখানে t1 আর t2 কিন্তু ঘন্টায় আছে। আপনারা দেখুন আমরা যে মাত্র অঙ্কগুলো করলাম t1 আর t2 যে কতক্ষণ আগে পৌঁছায় কতক্ষণ পরে পৌঁছায় এটা কিন্তু মিনিটে দেওয়া ছিল। তাহলে আমরা যদি মিনিটে থাকে সেগুলোকে কিন্তু আমাকে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে। তখন এই t1 আর t2টা কিন্তু ঘন্টায় আছে। তাহলে এখন যে আমরা অঙ্কটা শিখলাম সেটাকে আমরা এই সূত্র দিয়ে করার চেষ্টা করি। অঙ্কটা কি ছিল একবার পড়ে দেখি আরেকবার। এক ব্যক্তি 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখুন এখানে যে এক্সটা ছিল, এক্সটা কি ছিল? যে কোনো একটা গতিবেগ নিয়ে x কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে গেলে টি ঘন্টা দেরিতে পৌঁছায়, আর y কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে গেলে টি ঘন্টা আগে পৌঁছায়। তো এক্স আর ওয়াই কি হচ্ছে? যে দুটো সময় দেওয়া আছে, যে দুটো গতিবেগ দেওয়া আছে সেই দুটো হচ্ছে কি এক্স আর ওয়াই। তাহলে এখানে দেখুন গতিবেগ দুটো কি দেওয়া আছে? 24 আর 30। তাহলে 24 ইন্টু 30 বাই কি y-x। সবসময় এখানে আপনারা শর্টকাটের জন্য মনে রাখুন বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, বড়টা থেকে ছোটটা। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করুন, তাহলে কি হবে? 30 বিয়োগ 24 মানে কি 6। সূত্র অনুযায়ী xy/y-x ইন্টু t1 প্লাস t2। তাহলে y আর x কি ছিল? যেই গতিবেগ দুটো দেওয়া থাকবে, x গতিবেগ নিয়ে গেলে দেরিতে পৌঁছায় আর y গতিবেগ নিয়ে গেলে আগে পৌঁছায়। তাহলে যেই গতিবেগটা নিয়ে গেলে আগে পৌঁছায় সেই তো বড় হবে। তাহলে এখানে যেহেতু y কিলোমিটার/আওয়ার গতিবেগে গেলে সে আগে পৌঁছায়, এর জন্য আমি বলতেই পারি যে ওয়াইটাই বড় হবে। এর জন্যই y-x আসলো সূত্রে। তাহলে এখানে দেখুন 24 কিলোমিটার/আওয়ারে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছাতো আর 30 কিলোমিটার/আওয়ারে গেলে 6 মিনিট আগে পৌঁছে যেত। তাহলে 24 ইন্টু 30 বাই 30 মাইনাস 24 করলাম। তাহলে 30 মাইনাস 24 করলে কত হয়? 6 হয়। ইন্টু t1 প্লাস t2। তাহলে t1 5 মিনিট দেরিতে পৌঁছায়, 6 মিনিট আগে পৌঁছায়। তাহলে এটা তো মিনিটে আসলো। 5 মিনিট আর 6 মিনিটে তো মিনিটে আসলো। আমি কি বলেছিলাম? এই t1 আর t2 এটা ঘন্টায় আছে। তাহলে এই মিনিটটাকে আমাকে ঘন্টায় নিতে হবে। তার মানে আমি কি করব? সিম্পল 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন করুন। তাহলে 24 ইন্টু 30 বাই 6 ইন্টু 11/60। তাহলে এখন যদি কাটাকাটি করেন 22 কিলোমিটার। বোঝা গেল? এই টাইপের আরও কিছু অঙ্ক আমরা করব এখন। দেখুন তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন কত তাড়াতাড়ি আমরা করে ফেললাম অঙ্কটা। তাহলে এই টাইপের আরও কয়েকটা অঙ্ক করলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখন নেক্সট অঙ্কটা যে আছে, এক ব্যক্তি 12 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে। ঠিক আছে, কিন্তু 15 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে ঠিক সময়ে পৌঁছায়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিমি এটা বার করতে বলেছে। তাহলে দেখুন এখানে দেখুন একটা গতিবেগ কত বলে দিয়েছে? 12 কিলোমিটার। তার মানে একটা গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার আর ওয়াই হচ্ছে 15 কিলোমিটার/আওয়ার। একটা গতিবেগ বলে দিয়েছে 12 কিলোমিটার/আওয়ার আর একটা গতিবেগ বলে দিয়েছে 15 কিলোমিটার/আওয়ার। 12 কিলোমিটার/আওয়ারে গেলে তার কি 6 মিনিট দেরি হয়, 6 মিনিট দেরি হয়। আর 15 কিলোমিটার/আওয়ারে গেলে তার কোনো দেরি হয় না। তার মানে কি 0 মিনিট লেট হয় বা দেরি হয়, মানে একদম ঠিক সময়ে পৌঁছায়। তার মানে কি
এটা কত হবে? 0 হবে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা জিনিস, দেখুন এখানে এই যে T1 যেটা ছিল, T1টা কি ছিল জানি আমাদের? T1টা ছিল কতক্ষণ দেরিতে পৌঁছায়, আর টিটা ছিল, T2টা ছিল কতক্ষণ আগে পৌঁছায়, এটা ছিল আমাদের T2। তাহলে দেখুন এখানে T2-র মান কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কতক্ষণ আগে পৌঁছায়? 0 মিনিট আগে পৌঁছায়। ঠিক সময় যদি পৌঁছায় তাহলে না আগে পৌঁছালো না পরে পৌঁছালো, তাহলে কি T2টা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে সূত্রটা অ্যাপ্লাই করুন, এক্স এর মান 12, ওয়াই এর মান 15। তাহলে এখন কি হবে? ওয়াই মাইনাস এক্স মানে কি হবে? 3 হবে, ইন্টু এই দুটো যোগফল, এই সময় দুটো যোগফল হবে, তাহলে 6 মিনিট হবে। কিন্তু আমরা তো 6 মিনিট রাখবো না, তার কারণ T1 আর T2 কি ঘন্টায় আছে, এর জন্য এটাকে আমরা কি করবো? 60 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখন এটাকে কাটাকাটি করুন, যা আসবে তাই। 4, 3, 6 কিলোমিটার। তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আসলো? 6 কিলোমিটার। একদম সহজ অঙ্ক। ডিয়ার ফ্রেন্ডস, এখন একটু আলাদা করবো অঙ্কটাকে। এখন যদি দুটোই দেরি হয়, তাহলে কি হবে? যদি দুটো সময়েই দেরি হয়, তার মানে এক্স কিলোমিটার পার আওয়ারে গেলেও দেরি হয়, ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেলেও দেরি হয়, দুটোতেই দেরি হয়। তখন আমরা এই অঙ্কটাকে কিভাবে করব? তখন সূত্রটা উপরে যা ছিল এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স, এটা সেমই থাকবে, এখানে T1 প্লাস T2 যেটা ছিল সেটাকে আমরা লিখবো T1 মাইনাস T2 অথবা T2 মাইনাস T1। মানে যেই সময়টা বেশি হবে সেই সময়টাকে আগে লিখবো, যেই সময়টা কম হবে সেই সময়টা পরে লিখবো। ঠিক আছে? তার মানে ধরুন কথাটা আমি এমন বলছি, ধরুন একটা নির্দিষ্ট সময়ে গেলে এক্স কিলোমিটার পার আওয়ারে গেলে তার যদি 30 মিনিট দেরি হয়, ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেলে তার ধরুন 20 মিনিট দেরি হয়, তাহলে T1টা বড়, তাহলে এক্স কিলোমিটার পার আওয়ারে গেলে তার 30 মিনিট দেরি হয়, আর ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেলে তার 20 মিনিট দেরি হয়। তাহলে এই হিসাবে যদি আমরা যাই, তাহলে T1 আর T2-র মধ্যে কোনটা বড়? 30 মিনিট বড়, তাহলে T1 এখানে আগে হবে। ঠিক আছে? আর ওয়াই মাইনাস এক্সও মনে রাখবেন, যার গতিবেগটা বেশি সেটাই আগে হবে। অঙ্ক দেখেই আপনি বুঝে যাবেন। তাহলে সিম্পল অঙ্কটা কি আছে দেখুন, এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট দেরি করে। বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে দুটো গতিবেগ কত কত বলে দিয়েছে, 12 কিলোমিটার পার আওয়ার, আর একটা গতিবেগ কত বলে দিয়েছে, 15 কিলোমিটার পার আওয়ার। প্রথমটায় 10 মিনিট দেরি হয়, পরেরটায় 5 মিনিট দেরি হয়। তাহলে সিম্পল আমরা সূত্র দিব, সূত্র কি আমরা জানি, যেটাই সূত্র জানি সেটাই দিব। আমরা কি করব, এক্স ওয়াই, আমরা সূত্র যেটাই লিখি না কেন, শুধু যখন অঙ্কটা আমরা করব তখন আমাদের একটু চোখ কান খোলা রেখে অঙ্কটা বসাতে হবে। দেখুন এক্স ওয়াই কি দুটো গতিবেগ কত কত আছে, 12 আর 15, তাহলে 12 আর 15 বাই কি বলেছি, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। এখানে যদি আগে 15 থাকতো, তারপরে যদি 12 থাকতো, আমার সূত্র যেটাই থাকুক না কেন, আমরা কি করব, লেখার সময় যেটা বড় সেটাকে আগে লিখবো, যেটা ছোট সেটাকে পরে লিখবো। তাহলে কি হবে, 15 মাইনাস 12 মানে কত হবে, 3 হবে, ইন্টু এখানেও দেখুন T1 আর T2, এই যে 10 আর 5 লিখেছি, যেটা বড় সেটাকে আগে লিখবো, যেটা ছোট সেটাকে পরে লিখবো। তাহলে 10 মাইনাস 5, এত কি আসলো, এটা কিন্তু মিনিটে আসলো, তার মানে এটাকে আমাকে এখন ঘন্টা করতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 ইন্টু 15 বাই 3 ইন্টু 5 বাই 60, এটাকে যদি এখন আমরা করি 5 কত আসবো, 5 কিলোমিটার। তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আসলো, 5 কিলোমিটার। এখন দেখুন যদি আপনি কনসেপ্ট দিয়ে করতে যান এটা কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি যদি এই সূত্র দিয়ে করেন আপনার 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। হ্যাঁ এখন একটু সময় লাগছে, এখন আপনি বুঝে বুঝে করছেন, খুব বুঝতে হচ্ছে আপনাকে বারবার কি বলছে, কোনটা এক্স হবে কোনটা ওয়াই হবে। কয়েকবার যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন আপনার অটোমেটিক এক্স কি ওয়াই হবে, কি এক্স হবে কি ওয়াই হবে, অটোমেটিক আপনার চলে আসবে। চলুন এরকম আর একটা অঙ্ক আছে, আমরা করে ফেলি। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা এরকম আছে, এক ব্যক্তি 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়, আর 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে?
কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তার মানে টিটার মান এখানে আমাকে বের করতে বলেছে। তাহলে একই রকমভাবে আমরা করব অঙ্কটা। দেখুন একই রকমভাবে করব। তাহলে দুটো গতিবেগ কত কত বলেছে, একটা গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার আর আরেকটা গতিবেগ কত বলেছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20 কিলোমিটার পার আওয়ারে গেলে 40 মিনিট দেরি হয়, আর 25 কিলোমিটার পার আওয়ারে গেলে কত মিনিট দেরি হয়, 10 মিনিট দেরি হয়। তাহলে একই রকমভাবে আমরা স্থান দুটির মধ্যে দূরত্ব বার করে ফেলি। কি জানি সূত্র, দুটোর গতিবেগ গুণ হয়, দুটো গতিবেগ গুণ হবে বাই গতিবেগ দুটো বিয়োগ হবে y মাইনাস এক্স, মানে 25 মাইনাস 20 মানে কত 5 ইন্টু t1 মাইনাস t2। তার মানে দুটোতেই যখন যেহেতু দুটোতেই দেরি হচ্ছে এর জন্য কি বিয়োগ হচ্ছে। যদি একটা দেরি একটা আগে পৌঁছাতো তাহলে দুটোই কি হতো, যোগ হতো। তাহলে দেখুন এখানে, তাহলে এখানে কত হবে 40 মাইনাস 10 এত মিনিট, 30 মিনিট, 30 মিনিটকে ঘন্টায় নেব, 60 দিয়ে ভাগ করব। বোঝা গেল আশা করি। তাহলে 20 ইন্টু 25 ইন্টু 30 বাই 5 ইন্টু 60, এটা যদি করেন কত আসবে 50। তার মানে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত আসলো 50 কিলোমিটার। এখন মজার বিষয় দেখুন, এখানে কিন্তু আমাকে এটা বার করতে বলেনি যে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত, আমাকে বার করতে বলেছে যে তার কোন সময়ে গেলে সে সঠিক সময়ে পৌঁছাতো, মানে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে, মানে সঠিক সময়টা মানে টি এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখুন এখানে একটু বোঝার চেষ্টা করি। দেখুন কি বলেছে, 25 কিলোমিটার পার আওয়ারে গেলে তার 10 মিনিট দেরি হয়। দেখুন 50 কিলোমিটার পথ 25 কিলোমিটার পার আওয়ারে গেলে 25 কিলোমিটার পার আওয়ারে গেলে এই 50 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে না। বুঝুন কি বলেছে অঙ্কটায়, আপনারা যে সেকেন্ড লাইনটা আছে দেখুন কি বলেছে, 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি হয়। তাহলে 25 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায়, 25 কিলোমিটার পার আওয়ার বেগে যদি যায়, তাহলে 50 কিলোমিটার পথ যেতে কতক্ষণ লাগবে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে, মানে 1 ঘন্টা যদি 25 কিলোমিটার যায় তাহলে 50 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগবে। এতে তার কি হচ্ছে 10 মিনিট দেরি হচ্ছে। 2 ঘন্টাতে যদি পৌঁছায় তাহলে তার 10 মিনিট দেরি হচ্ছে। তাহলে সঠিক সময় কত ছিল, তাহলে 10 মিনিট আগে পৌঁছাতে হতো তাকে। তার মানে 1 ঘন্টা 50 মিনিট তার সঠিক সময় ছিল। 1 ঘন্টা 50 মিনিট যদি সঠিক সময় হয় তাহলেই না 10 মিনিট দেরি করলে 2 ঘন্টা লাগবে। এই জায়গাটাকে আমি আরেকবার বলছি, দেখুন এই জায়গাটা আরেকবার বোঝার চেষ্টা করুন যে আমরা কত পেলাম, দুটো স্থানের মধ্যে দূরত্ব 50 কিলোমিটার। তাহলে 25 কিলোমিটার পার আওয়ারে গেলে তার কতক্ষণ সময় লাগবে 50 কিলোমিটার যেতে, 2 ঘন্টা। এতটুকু ক্লিয়ার। এখন দেখুন বলে দিয়েছে অঙ্কটায় 25 কিলোমিটার পার আওয়ারে গেলে তার 10 মিনিট দেরি হতো। তাহলে এই যে সে 2 ঘন্টায় পৌঁছালো, 2 ঘন্টায় পৌঁছালে কি তার 10 মিনিট দেরি হচ্ছে। বোঝা গেল, 2 ঘন্টায় পৌঁছালে তার 10 মিনিট দেরি হচ্ছে। তার মানে কখন তার সঠিক সময় পৌঁছাতে হতো, সঠিক সময় ছিল কত, তাহলে 1 ঘন্টা 50 মিনিট, তাই না? বোঝা গেল আশা করি। চলুন তাহলে নেক্সট আরেকটা অঙ্ক আছে আমরা করে ফেলি। ডিয়ার ফ্রেন্ডস, এখন দুটো অঙ্ক আছে খুবই সহজ, এটাকেও আমরা সূত্র দিয়ে করব। তখন সূত্র দিয়ে করলে আমাদের এই অঙ্কটা করতে 5 সেকেন্ডের বেশি হয়তো সময় লাগবে না করার, মানে শিখে যাওয়ার পর। তো এটাকে জন্য সূত্রটা আমরা শিখে নিব। সূত্রটা আপনারা খাতায় লিখে নেবেন। সূত্রটা আছে, আপনারা খাতায় লিখবেন। দুই ব্যক্তি একই সময়ে দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা টি ঘন্টা এবং টি টু ঘন্টায় তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। এই দুই ব্যক্তি সাক্ষাৎ হতে সময় লাগবে সমান সমান T1 T2 বাই T1 প্লাস T2 ঘন্টা। মানে ধরুন অঙ্কটা এরকম দুটো স্থান আছে, এ স্থান বি স্থান। এ স্থান থেকে কেউ যাত্রা শুরু করলো, বি স্থান থেকে কেউ যাত্রা শুরু করলো। এ টি ঘন্টায় বি স্থানে পৌঁছায় আর বি টি টু ঘন্টায় এ স্থানে পৌঁছায়। তাহলে নিশ্চয়ই তারা মাঝখানে কোথাও মিলিত হয়েছে, স্থির স্থানে বা কোনো একটা স্থানে মিলিত হয়েছে। সেই স্থির স্থানে তারা কখন মিলিত হবে, কতক্ষণ পর মিলিত হবে, সেটাই হচ্ছে সূত্র কি T1 T2 বাই T1 প্লাস T2 ঘন্টা পর তারা মিলিত হবে। এটাই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে আমরা দুটো অঙ্ক করব। এই দুটো অঙ্ক করেই আপাতত সময় ও দূরত্বের চ্যাপ্টারটাকে আমরা শেষ করব। কি বলেছে দেখুন, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে।
তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলে কত সময় পরে তারা মিলিত হবে। তার মানে এখান থেকে একজন যাত্রা শুরু করে, এখান থেকে একজন যাত্রা শুরু করে, তাহলে একজনের লাগে 4 ঘন্টা গন্তব্যস্থলে পৌঁছাতে, আর আরেকজনের লাগে 8 ঘন্টা গন্তব্যস্থলে পৌঁছাতে। তাহলে কতক্ষণ পর তারা মিলিত হবে সেটা বার করতে বলেছে। তাহলে T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। তাহলে T1 হচ্ছে 4, T2 হচ্ছে 8। তাহলে T1 ইন্টু T2 এখন করব, তাহলে 4 যোগ 8, তাহলে উপরে হচ্ছে 4 ইন্টু 8, নিচে হচ্ছে 12, কাটাকাটি করি 3, তার মানে 8/3 ঘন্টা পর তারা মিলিত হবে। এখন এই অঙ্কটাই ঘন্টা মিনিটে দুটোতেই করা আছে। তাহলে এটা মানে 8/3 মানে 2 সমস্ত 2 এর 3 ঘন্টা, তার মানে 2 ঘন্টা প্লাস 2/3 ঘন্টা, তাই না? 2 সমস্ত 2/3, 2 সমস্ত 2/3কে আমরা লিখতে পারি 2 যোগ 2/3। তাহলে এটা তো 2 ঘন্টাই আছে, তাহলে এটাকে আমরা এখন মিনিট করব। তাহলে 2 ঘন্টা যোগ এটাকে মিনিট করার জন্য আমরা কি করব, ঘন্টাকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দিব, তাহলে মিনিটে চলে গেল। তাহলে 2 ঘন্টা 40 মিনিট পর তারা মিলিত হবে। খুবই সহজ। এই টাইপের অঙ্ক যদি আসে, আপনারা যদি শিখে যান যে T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2 এই সূত্র দিয়ে যদি করেন, আপনার 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। কিন্তু যদি আপনি না জানেন, তাহলে আপনি যদি কনসেপ্ট দিয়ে করতে যান, আপনার অনেক সময় লেগে যাবে। তাই এই টাইপের আর একটা অঙ্কই আজকে আমরা করব, এটা করেই শেষ করে দেব। আজকে লাস্ট অঙ্ক এটাই। একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়। অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর এ স্টেশনে পৌঁছায়। কখন তাদের সাক্ষাৎ হয়েছিল? তাহলে কখন, টাইমটা বার করতে বলেছে। তার মানে একজন 6টার দিকে, সকাল 6টায় বলেছে, একজন হচ্ছে সকাল 6টায় মানে 6 AM এ যাত্রা শুরু করে, আরেকজনও সকাল 6টাতেই যাত্রা শুরু করেছে, একই সময় যাত্রা শুরু করেছে। এ স্টেশন থেকে একজন, আরেকজন হচ্ছে বি স্টেশন থেকে। যে স্টেশন থেকে যাত্রা শুরু করে তার লাগে 5 ঘন্টা সময়, আর যে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে তার লাগে 7 ঘন্টা সময়। তাহলে কখন তারা মিলিত হবে, সাক্ষাৎ হবে তাদের মধ্যে, তাহলে কত ঘন্টা পর তারা সাক্ষাৎ হবে সেটা আগে বার করি, তারপরে সময়টা নয় বার করব, টাইমটা বার করব। তাহলে আমরা কি জানি, T1 T2 বাই T1 প্লাস T2, এটা আমরা জানি। তাহলে T1 T2 তার মানে কত, 5 ঘন্টা ইন্টু 7 ঘন্টা বাই 5 ঘন্টা যোগ 7 ঘন্টা, তার মানে 5 ইন্টু 7/12, তার মানে কি 35/12 এত ঘন্টা পর। 35/12 যদি আমরা করি 2 সমস্ত 1-এর 12 ঘন্টা পর, 2 সমস্ত 1-এর 12 ঘন্টা মানে 2 ঘন্টা যোগ 11/12 ঘন্টা, 11/12 ঘন্টাকে যদি আমরা 60 দিয়ে গুণ করে দেই, তাহলে মিনিটে পৌঁছে যাব। তার মানে 2 ঘন্টা 55 মিনিট পর, 2 ঘন্টা 55 মিনিট পর কি হয়েছিল, তাদের সাক্ষাৎ হয়েছিল। কিন্তু আমাকে বলেনি যে কতক্ষণ পর তারা মিলিত হবে, আমাকে বলেছে কখন তারা মিলিত হবে, মানে সময়টা বার করতে বলেছে। তাহলে দেখুন 6টার দিকে তারা রওনা দিয়েছিল, আর 2 ঘন্টা 55 মিনিট পর তারা মিলিত হয়েছিল। তাহলে 6টার থেকে 2 ঘন্টা 55 মিনিট মানে 8টা 55 মিনিট, সকাল 8টা 55 মিনিট যখন বাজবে তখন তারা মিলিত হবে। এটাই ছিল অঙ্কটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো রকম ডাউট থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।